আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে বা কোশ্চেন আছে, একজন একজন করে বলেন। আচ্ছা, ফজলে রাব্বি ভাইয়া শুনতে পাচ্ছেন? আনমিউট করে কথা বলেন। ফজলে রাব্বি ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন কত আছেন? নাম্বার আছে ভাইয়া? ভাই 10 নম্বর। 10 নম্বর। ক্লাস শেষ? জি ভাই, ক্লাস তো শেষ আর আগেই। আউট অফ মার্কেট ক্লাসে ট্রাই করতেছেন? হ্যাঁ ভাই, 3টা কাজ করছি আলহামদুলিল্লাহ। কত ডলার? $182। আচ্ছা, এর আগে ফরাদ ভাইয়ের আগে কোথাও কোর্স করছেন? ভাই করছিলাম এক জায়গায়, ধরা। এখানে এসে শেষ ফিনিশিং টানলেন? হ্যাঁ ভাই, ওইখানে মনে করেন এই সম্বন্ধে কোনো কিছু জানি না, মানে এলাকায় আচ্ছা আচ্ছা। এলাকার তো এখন যে একটা $180 উপরে ইনকাম করলেন, এটা অনুভূতিটা কেমন? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই। অসাধারণ না? বুঝছি ভাই, এই জন্য ভাই চেষ্টা করতেছি অনেক বেশি এর বেশি থেকে জানার এর চেষ্টা থেকে আর করতেছি। ভালো লাগা কোনো কিছু নাই। আমি সর্বপ্রথম $80 দিয়ে শুরু করছিলাম, মনে হয় আমার দুনিয়ার সব থেকে আনন্দিত দিন ছিল ওইটা। আমারও ভাই মানে অনেক চেষ্টা করছি ভাই, অনেক চেষ্টা করছি। ওইখানে মনে করেন 6-7 মাস, তারপর ফরাদ ভাই মানে অন্যজনের কাছে ফরাদ ভাই এটা পাইছি। আর আমরা আমরা আমাদের বেসে ওইখানে 4-5 জন ভর্তি, 4-5 জনের মাঝে এখন আমরা 2 জন মাত্র আছি। যাক, শুনে ভালো লাগলো। কন্টিনিউ কাজ করেন। আহ, জি ভাই, দোয়া করেন ভাই, চেষ্টা করতেছি ভাই ফি হ্যাঁ। আমানিল্লাহ, অবশ্যই সবার জন্য মন থেকে দোয়া রইলো। যেহেতু আপনি কাজ করতেছেন, অনেকে চেষ্টার কারণে এখন ইনকামই করতে পারেনি। হ্যাঁ ভাই, তো ইংলিশে আরো 1.5 বছর 2 বছর ক্লায়েন্ট বেতন নেই। নতুন নতুন ক্লায়েন্ট জেনারেট করার চেষ্টা করেন। সবাই শীট বানাইতেছি ভাই, নতুন নতুন হ্যাঁ, বানান। মেসেজ দিতেছি ভাই, কিন্তু মেসেজ দেখতেছে কিন্তু রিপ্লাই আইতেছে না এখন। আচ্ছা, গিগের ইমপ্রেশন আসতেছে না কেন ভাই? মানে ইদানিং 5-6 দিন ধরে দেখতেছি একদম খুব কম ভাই। ডিসেম্বর জানুয়ারি একটু কমই থাকে। মানে অনেক কম ভাই, আমার বলার মতো না। 6-7 ঘন্টার উপরে ল্যাপটপ অনতে পাইবে, তারপরে মনে করেন আসতেছি না, এই 5টা 7টা এই করে। ফেব্রুয়ারি থেকে আবার ঠিক হয়ে যাবে। আহ, ফুল আছে, বসবে না ফটো ওইটাতে, ওইটাতে বসো। আসলে ও বসবে না, ও বাইরে যাবে। খালা।
আচ্ছা, ঈশামণি আপু কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার জি কাজের ভাইয়া, কি অবস্থা? করতেছি ভাই। আপনি ভাই, কত নম্বর ব্যাচে জানি? 14 নম্বর ব্যাচ। 14 নম্বর ব্যাচ। এখন কি ক্লাস চলতেছে? ভাই, ফেসবুক অ্যাড চলতেছে। এর আগে কি ক্লাস হয়ে গেছে? এর আগে ইউটিউব মার্কেটিং, তারপরে গুগল অ্যাডস। তবে গুগল অ্যাডসটা আমার পিছনে কয়েকটা ক্লাস আমি পিছনে পড়ে গেছিলাম, ওইটা ইউটিউব রাখছি। ইউটিউব অ্যাডস নিয়ে কোনো সমস্যা আছে? আমি তো একটা ইউটিউব চ্যানেল চালাইতেও আছি, ওটা তো আমি দেখি না সমস্যা আছে কিনা। আচ্ছা। তবে ভাই, র্যাঙ্কিং কিওয়ার্ড পাওয়াটা মুশকিল হয়ে গেছে, কোনো সময় পাই কোনো সময় পাই না। র্যাঙ্কিং কিওয়ার্ড পাবেন চ্যাট জিপিটি এবং ভিডিও টিউববটি থেকে, চ্যাট জিপিটি থেকে, গুগল থেকে, আর রিলেটেড ভিডিও থেকে। এভাবে চেষ্টা করবেন, দেখবেন যে ইনশাল্লাহ হয়ে যাবে। জি ভাই। ভাইয়া, ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে কি যে কোনো একটা বিষয় নিয়ে প্রথমে শুরু করব না, যে বিষয়টা একটু ভালো পারি? উম, হ্যাঁ, যে বিষয়টা ভালো পারেন সেটা দিয়েই ক্লায়েন্ট হান্টিং শুরু করবেন। আসসালামু ওইটাই আলাইকুম অন্য কাজ না। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, ওই যে গুগলের কথা কি বললেন? না, ওই যে আপনার ইউটিউব ভিডিওর হচ্ছে ইয়া রিসার্চ করার র্যাঙ্কিং? জন্য, কিওয়ার্ড হ্যাঁ, রিসার্চ করার গুগলে জন্য কি করবো? গুগলে টাইটেল লিখে সার্চ করবেন, অথবা আপনার যে নিশ থাকে সেই নিশ সার্চ করবেন। ওই রিলেটেড যে ভিডিওগুলো আসবে, নিচে একদম নিচে এসে দেখবেন 7টা 10টা 15টার মতো সার্চ কিওয়ার্ড থাকে। ওই কিওয়ার্ড গুলো ইউজ করবেন। গুগলে না? হ্যাঁ। আচ্ছা ভাইয়া। ভাইয়া, অডিয়েন্স অডিয়েন্স টার্গেটিংটা, ভাইয়া মানে একটা ক্লাস হয়েছে লাস্ট, ওই যে টার্গেটিং নিয়ে আর কি। তো সেখানে যে দেখাইছে, তো এক একটা ক্যাম্পেইনের জন্য কি আলাদা আলাদা করে আমি অডিয়েন্স এভাবে সেট আপ করবো? জি জি ওই যে বিজনেস ম্যানেজারে অডিয়েন্স সেকশন আছে না? জি। ওই যে ইভেন্ট ম্যানেজার থাকে, অডিয়েন্স থাকে, হ্যাঁ হ্যাঁ। এখানে যাইয়া দেখাইছে যে অডিয়েন্স টার্গেটিং আর কি। তো এখানে যদি আমি অডিয়েন্স টার্গেট না করি, তারপরে কি ভিতরে যাইয়া করতে হবে না? না, এখানে এখানে করলেও মানে ওখানেও আপনি চাইলে আলাদাভাবে করতে পারবেন। এখানে করার উদ্দেশ্য হচ্ছে আপনি অডিয়েন্স গুলোকে আলাদা আলাদা করে রাখতেছেন। পরবর্তীতে যখন ক্যাম্পেইন রান করবেন, তখন ওই অডিয়েন্স গুলো এটার সঙ্গে সেট করে রাখবেন, মানে ওইটা দিয়েই আপনি ক্যাম্পেইনটা চালাতে পারবেন। এই ও আচ্ছা। এখন ওই যে ওইটার ক্লাস অর্ধেকটা হয়েছে, তো বাকি অর্ধেক তার জন্য কনফিউজ প্রতিটা লাগে। ক্লাস 3বার করে দেখবেন। জি ভাই। এর পরের অডিয়েন্সের টার্গেটিংটা এটা আজকে কালকে ক্লাসে নিবে। ঠিক আছে। ভাই আমি তাহলে কি একটু ওই জায়গা থেকে ওই জায়গায় সেভ থাকবে সব সময়? হ্যাঁ, ওই জায়গায় থাকবে, যখন ক্যাম্পেইন রান করবেন ওই জায়গার অডিয়েন্স গুলো ধরে দিবেন। জি ভাই। ভাই আমি একটু শেয়ার দিতে পারি? জি, শেয়ার দেন। আপনার বাসা কোথায়? জি, আপনার বাসা কোথায়? ময়মনসিংহ। জি, বলেন। ভাই এই যে অডিয়েন্স অডিয়েন্সে আইসে ধরেন এই এগুলো আমি কাজ করতে পারতাছি, ক্লাসে ভিডিও দেখছি ঠিক। ধরেন আমরা তো এড কিছু কাট কোড এড করি না, এর জন্যই নাকি? না, ওই জন্য না, আপনি আমাকে মাউস অ্যাপ্রুভ দেন। আচ্ছা, আপনার
আপনার এটা হচ্ছে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্টটা, আপনার ফেসবুকটা সম্ভবত রেস্ট্রিকশন হয়েছে, ওই কারণে কোনো কিছু করতে পারবে না, ক্যাম্পেইনও রান করতে পারবে না। আর বিজনেস ম্যানেজার যেটা আছে, এই বিজনেস ম্যানেজার থেকে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি জি। আগে বিজনেস ম্যানেজার থেকে ওই অ্যাডস অ্যাকাউন্টটা কিসের জন্য রেস্ট্রিকশন হইলো? ওটা ফেসবুকটা রেস্ট্রিক্টেড হয়েছে কোনো কারণে, এই কারণেই হচ্ছে হচ্ছে না। সাধারণত কি অনেক কি কারণে কারণে ফেসবুক হয়? রেস্ট্রিক্টেড, অনেক কারণেই হয়। এটা কি ভাইয়া যে কোনো সময় হয়ে যেতে পারে এরকম? যে কোনো সময় বলতে না, মানে অতিরিক্ত পোস্ট করলে হবে, সেম মেসেজ বারবার দিলে হবে, সেক্সুয়াল কোনো আচ্ছা। কমেন্ট করলে হবে, তারপর হচ্ছে অতিরিক্ত শেয়ার দিলে হবে, গ্রুপে পোস্ট করলে হবে, এরকম অনেক কারণ থাকে। ভাই আমার অ্যাকাউন্ট তো ঠিকই আছে, ফেসবুক অ্যাকাউন্ট। ভাই জি, আমার অ্যাকাউন্টটা তো ঠিকই আছে, অ্যাকাউন্ট আপনি বলে ডিজেবল হয়ে গেছে নাকি? আপনি বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। বিজনেস ম্যানেজার থেকে ক্রিয়েট করেন অ্যাড অ্যাকাউন্ট, আপনার ওটা ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট তো, সব সেকশন কিছু কিছু সময়ে থাকবে না, আবার কিছু সময়ে পাবেন, কিন্তু হচ্ছে সেটার অ্যাভেলেবল হবে না। আর এই যে এখানে বিজনেস ম্যানেজার থেকে আপনি কাজ করেন, বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন, সেই অ্যাড অ্যাকাউন্টের এগেইনস্টে আপনি অডিয়েন্সে যাবেন, অডিয়েন্স তৈরি করতে পারবেন। আচ্ছা, নাম্বার অফ অ্যাকাউন্ট অ্যালাউড, বিজনেস দিচ্ছে না তো। অ্যাকাউন্ট আফটার। হ্যাঁ, এই দেখেন আপনার পলিসি ভাইলেশনের কারণে অ্যাকাউন্টটা হোল্ড করে রাখছি। এই দেখেন, অ্যাড অ্যাকাউন্টও তৈরি করতে পারবেন না। অন্য ফেসবুক দিয়ে আপাতত ট্রাই করেন। বুঝতে পারছেন? আপাতত অন্য ফেসবুক দিয়ে ট্রাই করেন, এই ফেসবুক থেকে হবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর বলেন। আচ্ছা ভাই, আমার একটু সমস্যা ছিল। জি বলেন। এটা হলো যে আমার একটা ফোল্ডারে আমি কিছু ফেসবুকের স্যাম্পল রাখছিলাম, কিন্তু এগুলা ওপেন হচ্ছে না। শেয়ার দেন। আচ্ছা জি। শেয়ার দিলাম, হয়েছে? জি, শেয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি দাঁড়ান, আমি এখন আমার আপনাকে মাউস দিতে হবে। জি দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, এখন কি হয়েছে আগে বলেন তো। আমার যে ডেস্কটপে একটা ফোল্ডারে আমি কিছু ফেসবুক অ্যাডস এর স্যাম্পল রাখছিলাম, কিন্তু এগুলা এখন ওপেন করতে গেলে ওপেন হচ্ছে না, এটাই সমস্যা। আচ্ছা, ওগুলো করেন তো, ওপেন করেন তো দেখি এখন। আচ্ছা, এখন আমি যাচ্ছি, এগুলো আমি দাঁড়ান নিচে নামাই দিচ্ছি। সরা কিভাবে? দাঁড়ান দাঁড়ান, এটা তো সরে না। আরে শালা, এটা দাঁড়ান, এই যে ফেসবুক অ্যাডস এর আমার এই যে, এই দেখেন, ওর হচ্ছে না।
মাউসে অ্যাপ্রুভ দেন এখন। আচ্ছা, এগুলো আপনি কোথায় থেকে ওপেন করলেন? ডেস্কটপে, আচ্ছা, ডেস্কটপে যান, উপরে ফেসবুক অ্যাডস, উপরে এখানে দেখেন ফেসবুক অ্যাডস এইটা পোর্টফোলিও এটা 2, ফেসবুক অ্যাডস পোর্টফোলিও 2 আছে, ফেসবুক পোর্টফোলিও 2 উপরে, এখানে 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 দেখেন, এখানে মনে হয় আছে, এখানে এখানে এইটা এটা ফেসবুক, হ্যাঁ দেন তো। এটা তো ভাইরাস ফাইল এটা। না এটা না, এটা না, এটা ওপেন হয়, এটা না, ও, এটা না। আমার এখানে নিচে চলে গেছে, এগুলো দেখতে পাচ্ছি পরের ইয়ের জন্য। ফেসবুক এর পোর্টফোলিও উপরে লেখা আছে 2, পোর্টফোলিও 2 লেখা আছে। ফেসবুক পোর্টফোলিও 2 এটা। জি জি, হ্যাঁ দেন ওপেন করেন, ওপেন হয় না দেখেন। এগুলো ফরহাদ ইউটিউব থেকে দেখে ডাউনলোড দিছিলাম, এরপরে এগুলা তো আর ওপেন হচ্ছে না। আচ্ছা, আপনি ওখান থেকে স্ক্রিনশট নেবেন, ওইভাবে ডাউনলোড দিলে ব্রাউজার হয়তো, আর ব্রাউজার হলে ওটার ফাইল লাগবে। আচ্ছা, আপনি ওখান থেকে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে নিয়ে আসছিলাম এখানে। মাউস ছেড়ে দেন, আমি ছেড়ে দিচ্ছি, আমি ধরি নাই। এগুলো ডিলিট করতে হবে। শর্টকাট হিসেবে আছে, এই ফাইলটা অন্য আরো একটা জায়গায় আছে, মেইন ফাইলটা। এই যে আচ্ছা, রেজিস্টোর করলে ওই রেজিস্টোরে যাবে, রেজিস্টোরে এখন যাওয়ার কি পরে করতে হবে? আমাকে কি করতে হবে? দেন এই ফাইলটা ডিলিট করে দেন, দিয়ে আবার নতুন করে ডাউনলোড দেন। ও সবগুলো যতগুলো আছে সবগুলি? হ্যাঁ, এই এই ফোল্ডারটা আর কি, এই ফোল্ডারটা আরো একটা জায়গায় আছে। আচ্ছা এটা খোঁজেন যে আর কোথায় আছে, এখান আচ্ছা থেকে এটা ডিলিট করে দেন আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আর দেখি। কোনো কোশ্চেন আছে? না কোশ্চেন নেই, ওইটাই আমার সমস্যা। ওই এখন আমি যেটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চাইছিলাম, তো দেখি ওইটা আর এখানে যাইতেছে না, ওপেন হচ্ছে না। ভাই আমার যে রিস্টেট মার্স অ্যাকাউন্ট এখন করণীয় কি? জি, আমার অ্যাকাউন্টে যে রিস্টেট মারলো, এখন কি নতুন অন্য অ্যাকাউন্ট থেকে আমি কাজ করতে পারবো? হ্যাঁ, অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপাতত কাজ করুন। আর এই অ্যাকাউন্টটা কবে ফ্রি পাবো নাকি? এটা মিনিমাম 15 দিন আগে ফেলে রাখেন, তারপর দেখেন কি হয়। আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন। ভাইয়া আপনার অ্যাপসটা আসছে? না, আর 3 থেকে 4 দিনের মধ্যে হয়ে যাবে। আপাতত আপনারা যদি কেউ প্রোডাক্ট সেল দিতে চান,
বা আপলোড দিতে চান, আমার ভিডিও ইয়ে করা আছে, ওই ভিডিওটা দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রোডাক্ট আপলোড দেওয়া শুরু করতে পারেন। 1 তারিখ থেকে ফ্রিতেই ক্যাম্পেইন চলবে, কাউকে কোনো প্রকার কস্টিং দিতে হবে না। যার যার প্রোডাক্ট আছে আপনারা আপলোড দেওয়া শুরু করতে পারেন। এটা কি ধরনের প্রোডাক্ট? টি শার্ট দেওয়া যাবে? সব ধরনের, সব ধরনের। এটা কি ওয়েবসাইটে? জি, একদম সুই থেকে শুরু করে সমস্ত কিছু। ভাইয়া এই রেজিস্ট্রেশন ওয়েবসাইটের লিঙ্কটা তো আমার কাছে নাই। জি, দিচ্ছি। সবাই পাশে থাকেন আর দোয়া করেন যেন সাকসেস হইতে পারি ইনশাল্লাহ। সবাইকে নিয়েই স্বপ্নটা দেখছি, হুম। যেন দ্রুত। আমি তো ভাবি যে আপনি এত বড় একটা প্ল্যান একা একা কিভাবে সম্ভব, আমি আমি এটাই ভাবি। আমার এই একা প্ল্যানিং দিয়ে এ পর্যন্ত কষ্ট তো এটাই, একা অনেক বিজনেস আমি নিজের হাতে দাঁড় করে দিছি, অথচ নিজের বিজনেস নাই। এইবার দেখি আল্লাহ পাক কতটুকু করার তৌফিক দেয়। জি ভাই। সবাই দোয়া করেন এবং পাশে থাকেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। আমি আম- আমার ডিজাইন গুলো আপলোড করবো এখানে। কেউ যদি ড্রপ শিপিং বিজনেস করতে চান, এরকম যদি কোনো ড্রপ শিপিং ওয়েবসাইট থাকে সেখান থেকেও প্রোডাক্ট নিয়ে নিয়ে আপলোড করবেন। জি। লিঙ্কটা দিয়ে দিস। জি, আচ্ছা। লিঙ্কটা কোথায় পাবো? জুমের চ্যাট বক্সে। আচ্ছা। ভাইয়া আমি একবার এক জায়গায় ভর্তি হয়েছিলাম, ওই যে সেলফ একটা আছে না, একটা নাম শুনছেন? হ্যাঁ, সেলফ। এখানে আমি 2000 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম, পরে এক সপ্তাহ একটু ভিডিও টিডিও দেখে পরে আর প্রোডাক্ট সেল করতে পারি না, পরে আর ওইটা নিয়ে আর কাজ করা ওনারা হয়নি। যেভাবে 50-100 টাকা লাভ দেয় ওইভাবে হয়নি। ওইটা পরে এইভাবেই আছে, প্রোডাক্ট মনে করেন ইমপ্রেশন পাইলে পরে মেসেজই আসে না, আমি এক ওই জায়গার সপ্তাহ। প্রোডাক্ট গুলো চাইলে এখানে আপলোড দিতে পারেন। আশা করি সবাই ভালো হবে। আপনি যদি চান যে ওই জায়গার প্রোডাক্ট গুলো এখানে আপলোড দিয়ে সেলস আসলে ওনার মাধ্যমে ডেলিভারি দিবেন, ওই সেম প্রফিটে পাবেন। ও আচ্ছা, আমাদের কোর্সটা শেষ হইলে পরে ওইটা নিয়ে একটু ইয়ে করবো। এরপর বলেন। হোয়াটসঅ্যাপে একটা নাম্বার পাবো, তুমি রিসেলিং করো, তোমাকে একটা মেসেজ দিতে কিভাবে দেওয়া যায় যে মানে আমার ওয়েবসাইটে যাবে, তুমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে product গুলো sell করো। শর্টকাট একটা দিতে হবে।
ওয়েবসাইটে আপলোড দিচ্ছি, আমি এটা ইয়ে পাইছি এখানে 250-300 রিসেলার আছে। সেলার একটু ব্যান দিতে হবে। আমাদের কোনো বেনিফিট গুলো কি হবে? সেজন্য আমাদের ওয়েবসাইটে আছে কিন্তু 2 দিকে পায়। আসসালামু আলাইকুম, আপনি প্রোডাক্টগুলো চাইলে এরকম শর্টকাট একটা প্রাইস। এরপর বলেন। সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে গিগ দেওয়ার পরে কি গিগ দেওয়ার আগেই কি স্কিল টেস্ট আসে, নাকি এটা হচ্ছে যে এটা স্কিল পরেও টেস্টটা আসে, পরেও আসে, আগেও আসে, তবে যখনই আসুক এটা দিয়ে নেবেন, যদি না আসে তারপরও দিয়ে নেবেন, স্কিল টেস্ট দেওয়া ভালো। হচ্ছে যদি চলে আসে তো ভাইয়া কি করব? এটা নিজে না দিতে পারলে যারা দিতে পারে তাদের কাছ থেকে নেবেন। ফরাদ ভাই একজনের লিংক দিয়ে দিছে মেবি টেলিগ্রামে, ওনার থেকে দিয়ে হ্যাঁ নেবেন। হ্যাঁ, দিয়ে দিছে। তো এখন ধরেন আমি ক্রিয়েট করলাম বা গিগও দিলাম, স্কিল টেস্ট আসলো, আমি তারপরের দিন করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, পাবেন। ও, না আমি মনে করছি তখন আসলে তখনই দিতে হবে। তা আমার তো এর আগে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় নাই, এজন্য এবার একটু ভয়ে আছি কি হবে জানি না। এখন মানে ভয় আজকে করেন না, ক্রিয়েট করব। ভয়কে জয় করেন। হ্যাঁ, আর হচ্ছে ভাইয়া ওই যে আজকে ক্রিয়েট করব, কিন্তু আজকে গিগ দিতে চাচ্ছি না, ভাবতেছি যে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে থাকুক, গিগ হয়তো হয়তো বা কাল পরশু 2 দিন অ্যাকাউন্ট পর। ক্রিয়েট করে, 3-4 দিন পরেই দিয়ে দিবেন। প্রথম অবস্থায় 1 দিন 2 দিন, একদিনের মধ্যেই দিয়ে দিবেন, মানে 24 ঘন্টা পর। তাহলে মানে গিকটার কাল আজকে ক্রিয়েট করলে কালকে দিয়ে দিব গিগ? হ্যাঁ হ্যাঁ। ও, তা আজকে ক্রিয়েট করে রেখে দেই তাহলে একটু দেখা যাক, থাকুক এইভাবে, তারপরে কালকে ভাবতেছি গিগ দেবো। ভাই আছে গিগের ইমেজ আছে 1280 বাই 720 পিক্সেল দিলে হবে না? গিগের ইমেজ দিবেন 712-430। 712-430? আমি তো ভাইয়া করছি 1280 বাই 720। ওটাও হবে। মানে ইয়েতে দেখলাম হচ্ছে গুগলে দেখলাম যে 1280 বাই 759, এটা দেখলাম। তো এখন ওইটা আর আমি করতে পারি নাই, পরে 1280 বাই 720 করছি। যেটা সাইজ আছে সেটাই দিবেন, 19-20 হলে হুম। ইমেজটা দেখতে ভালো লাগবে না। দুইটা সাইজ আছে, একটা হচ্ছে 1200 কত, আর একটা 712-430। সাতশো বারো সাত। চারশো তিরিশ তিরিশটা দিলে হবে কি, হুম। ফোন থেকে যে বায়ার গুলো দেখে ওরাও সুন্দরভাবে ব্যানারটা দেখতে পাবে। ও, তাহলে এটা হচ্ছে 700 বারো কত চারশো টাকা? তিরিশ ও, আচ্ছা ঠিক আছে। ভাইয়া একটু আবার বলেন, আমি লিখে নিই। 712-430। 712-430। 430, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তাহলে এইটাই করবো নি, আর ওইটা ইয়ে যেটা করছি সেটা বাদ রাখবো। ভাই আমি হচ্ছে একটু লো ইয়েতেই করছি, ওই যে শুনলাম মানে দেখলাম যে ফেসবুক অ্যাডস ফর লোকাল বিজনেস, এখানে মাত্র 2600 সেলার।
তো এখন আমি মানে আরো অনেকের কাছে একটু ইয়ে শুনছি, বা ফরহাদ ভাইয়ের একটা ভিডিওতেও শুনছি যে যাদের অ্যাক্টিভ হয় না, যেগুলোতে সেলার কম আছে ওগুলোতে দিলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে। তা আমার মানে ওই গতবার হয়েছে কি, অ্যাকাউন্ট হয়েছে কিন্তু গিগ দেওয়ার পরে গিগটা ভ্যানিশ হয়ে গেছে। গিগ দেওয়ার কিছুক্ষণ পরেই আর নাই গিগ, দেখা যায় না। অনেক কারণেই অ্যাপ্রুভ করতে চায় না। এখন ভাবলাম যে তাহলে একটু যেখানে সেলার কম আছে সেখানেই দেই একটু। মানে গতবার অ্যাক্টিভ হয় নাই তো মনটা খারাপ, এবার আবার কি হবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা। ভাই ভিজের ইমেজটা 1280 বাই 569 দিলে হয় না? এটি ভাই হ্যাঁ, 1280 569। ওইটা দিলেও হবে। ওইটা দিলে পিসির জন্য দেখতে ভালো লাগবে। আর 712 430টা দিলে পিসি এবং মোবাইল দুইটাতেই দেখতে সুন্দর লাগবে। আপনি দেখেন ওই সাইজের ইমেজ গুলো দিয়ে ফোন থেকে দেখবেন, সাইডটা দেখা যাবে না। দেখা যায় না, আমি দেখছি। আবার বলেন তো ভাই, কত? 700? 712 430 গুগলে সার্চ করলেই পাবেন, দুইটা সাইজেই পাবেন। আমি ইউটিউবে ভাই দুইটা গিগ দেখছি ভাই। একটা মানে এক হয়েছে, একটা ইমপ্রেশন হচ্ছে ভাই। ইমপ্রেশন আসছে কি ভাই, মানে একটু বয়স। ওয়ালাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। ভাইয়া আমি স্ক্রিনটা একটু শেয়ার করবো। জি, স্ক্রিনটা একটু শেয়ার করবো। হ্যাঁ করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। আমি যে বলছি ওই যে একটা লোকাল ক্লায়েন্টের কথা আর কি, উনি আমাকে পেজের অ্যাক্সেস দিছে বুঝছেন। হ্যালো। জি, আমি ওই যে দুপুরবেলা যে সাপোর্ট ক্লাসে আমি আপনাকে বলছি যে একটা ক্লায়েন্ট আসছে আমার কাছে, উনি একটা প্রোডাক্টের জন্য অ্যাডস দিতে চায় আর কি। তো জি। উনি পেজের অ্যাক্সেস আমাকে দিছে। এখন হচ্ছে কি উনি যে ফেজটা দিছে আর কি, এই ফেজের জন্য হচ্ছে উনি আগে অ্যাড রান করছে। এখন উনি চাইতেছে যে আমি ওনাকে এই ইনফরমেশনটা দিতে যে ওনার যে অ্যাডসটা উনি আগে রান করছে ওখান থেকে মানে কোন কোন জায়গা থেকে ওনার সেলস বেশি আসছে, সেলস বেশি হয়েছে ওগুলা, মানে ইনফরমেশন গুলা উনি চাচ্ছে। এখন আমি ওগুলা না, কিভাবে বলেন বের যে করবো? ওইটা দেওয়া যাবে না। উনি এখন বলতেছে যে আমি এখানে তো অ্যাড রান করছি, তুমি আমাকে একটু বলো যে আমার কোন কোন জায়গা থেকে মানে সেলস বেশি আসছে, ইমপ্রেশন বেশি আসছে, ক্লিক না, বেশি ওগুলো আসছে। বলা যাবে না। ওগুলো বললে তাহলে আপনাকেও আর সেকেন্ড টাইম আপনার কাছ থেকেও চলে যাবে, আরেকজনকে আর হায়ার করবে না, নিজেই করবে। না না, তাহলে তো উনি উনি হচ্ছে কি ভাইয়া, উনি আমাদের একটু পরিচিত আছে, এরকম কিছুই হবে না। এখন উনি চাচ্ছে যে আমি ওনাকে ডাটাটা দিই। যদি এখন আপনি মনে করেন তাহলে ওই যে অ্যাড অ্যাকাউন্ট থেকে যে অডিয়েন্স গুলো দিছে, বাজেট কত দিছে, লোকেশন কি দিছে, এগুলো সব দিতে পারেন, সমস্যা নেই। এটা তো উনি দিছে, এটা ওনার পেজে বুঝছেন। কার অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন রান করছে? কার অ্যাড অ্যাকাউন্ট থেকে করছে ওইটা জানি না। এখন উনি বলতেছে আমি এই ফেজে আমি আগে অ্যাড রান করছি, এখন আমি চাচ্ছি যে পেজে তুমি রান করলে আমার। তো হবে না। এখন যদি ওনার নিজস্ব অ্যাড অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন রান করে দিয়ে থাকে তাহলে এটা বের করা সম্ভব। আর যদি যার দ্বারা কাজ করে নিছে তার অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি করে নিয়ে থাকে তাহলে সম্ভব না। এখন এই ডাটাটা এখন উনি বলতেছে নাকি কে যেন ওনাকে মানে এই ইনফরমেশন গুলা দিতে পারছে। এখন উনি আমাকে এই সেটা জন্য ওনার বলছে। যদি ওই অ্যাড অ্যাকাউন্টটা থাকে, যে অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করছে সেটা যদি থাকে তাহলে দিতে পারবে। আচ্ছা, উনি মানে হচ্ছে এই পেজের জন্য যে অ্যাকাউন্ট থেকে উনি অ্যাড রান করছে ওই অ্যাকাউন্ট থেকে উনি ইনফরমেশন গুলো নিতে পারবে নাকি? জি। মানে আমি ওনাকে এখন কোনোভাবে এগুলা বলতে পারবো না। না, আপনি বলতে পারবেন না। এখন যদি ওই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে থাকে তাহলে বলতে পারবেন, তাছাড়া নয়। মানে
ভাইয়া আরেকটা জিনিস দেখেন ভাইয়া, জি এখন হচ্ছে কি আমি ওনার পেজটা আর অ্যাড ম্যানেজারটা দাঁড়ান আমি আপনাকে দেখাই। ওনার পেজ দেখায়েন না, এটা রেকর্ড হচ্ছে তো। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি আমার ইয়ে দেখাচ্ছি, আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। ও আচ্ছা, আমি তো এটা জানি না। এখন ভাইয়া উনি যে আমার যে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিছে, ওখানে আমার অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এটা, এখন আমি অ্যাড অ্যাকাউন্টে এডিট করে ওনার প্রোডাক্টের নামে করে দিই নাকি? হুম হুম উনি আমাকে আমার যে অ্যাকাউন্টে ওনার পেজের অ্যাক্সেসটা দিছে, হুম। হ্যাঁ, এখন আমার পেজে তো আগে একটা এই যে অ্যাড অ্যাকাউন্ট, আমার আমার নামে একটা অ্যাড অ্যাকাউন্ট এটা আছে আর কি, এখন আমি এডিট করে ওনার প্রোডাক্টের নামে ইয়ে নামে করে দিই। করতে হবে না, আপনার যে নামে আছে ওই নামেই থাকে, আপনি শুধু ক্যাম্পেইনটা রান করে দেন। এই নামে থাকলেও সমস্যা হবে না তো? না, কোনো সমস্যা হবে না। হ্যালো। না, কোনো সমস্যা হবে না ভাইয়া। আর হচ্ছে ভাই ফেজটা, আর ফেজ হচ্ছে এখানে আমার ফেজ, বুঝছেন? এখন ওনার ফেজটা এখানে অ্যাড করা লাগবে না? কিচ্ছু করতে হবে না, আপনি শুধু অ্যাক্সেস নিছেন না। জি। হ্যাঁ, আর কিচ্ছু লাগবে না। তো তাহলে আমি অ্যাড অ্যাকাউন্টে যা অ্যাড দিতে গেলে তো আমার ফেজ চলে আসবে, ওনার ফেজ কি আসবে? হ্যাঁ, পেজ আসবে। তাহলে আমার ফেজ আর অ্যাড অ্যাকাউন্ট এখানে কিছুই করতে হবে না, না। আমি শুধু ওই যে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাডটা করে দিব। জি। আচ্ছা ভাই, প্রথমে আমি মানে কিভাবে করবো, হাইস্ট ভলিউমে অ্যাড করব নাকি বিট ক্যাপে করব? হাইস্ট ভলিউম থাকবে অলওয়েজ। শুরুতে যে ক্যাম্পেইন রান করবেন এটার জন্য হাইস্ট ভলিউম থাকবে। শুধু যে সকল ওয়েবসাইট আছে, যে সকল বিজনেসের ওয়েবসাইট আছে সেগুলোর জন্য হচ্ছে ইয়া হবে, বিট ক্যাপ হবে, এটা শুধু সেলস ক্যাম্পেইনের জন্য করলে ভালো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ভালো আছেন? এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া এই যে সাপোর্ট ক্লাসে বললেন ভিডিওগুলো থেকে যায়, এগুলো পরে কোথায় পাওয়া যায়? আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে দেওয়া হয়। ইউটিউব চ্যানেলে? ফরহাদ ভাই যেটা এই করে ওইখানে? আমি লিংক দিয়ে দিচ্ছি, না ওইটাতে না, আমাদের অন্য একটা চ্যানেলে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি এই যে চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি।
ঠিক আছে। আর ভাইয়া, এই যে আপুরা বললো যে ফাইবারে অ্যাকাউন্ট খোলার পরে গিগ দেয়, একটা অ্যাকাউন্ট থেকে কয়টা গিগ দেয়া যায়? 4টা। 4টা। সেটা কি একই বিষয়ের উপরে 4টা দেয়া যায় নাকি হ্যাঁ, আপনার আলাদা ইচ্ছা, আলাদা? আপনি যদি একই দিতে চান তাও দিতে পারবেন, মানে একই একটু 19-20 করে দিতে হবে। আলাদা আলাদা দেওয়াই উত্তম। যেমন ডিজিটাল মার্কেটিং যদি অ্যাকাউন্ট হয় তাহলে ফেসবুক অ্যাডস, গুগল, যেহেতু আপনারা 4টা স্কিল শিখতেছেন, 3-4টা, তো সেক্ষেত্রে হচ্ছে ফেসবুক অ্যাডস এর একটা দিবেন, গুগল অ্যাডস এর একটা বা দুইটা দিবেন, ইউটিউবের একটা দিবেন। অনেকে যে একটা গিগের ভিতরে অনেকগুলাই দিয়ে রাখে, যে অনেকগুলা সার্ভিস দেয়, তো সেক্ষেত্রে কি একসাথে দেয়া ভালো নাকি আলাদা আলাদা করা ভালো? জি। মানে একটা কভারের পেজের ভিতরে অনেকগুলো যে সার্ভিস দেয় সেই সংক্রান্ত যে দিয়ে রাখে, যে সে ইউটিউব এসইও করছে বা অ্যাড ক্যাম্পেইনও করছে, সবটাই একটা গিয়ে দিয়ে রাখে। তো সেইটা করা ভালো নাকি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গিগ তৈরি করা ভালো? আলাদা আলাদা দেওয়া ভালো। আচ্ছা। যেমন ফেসবুক অ্যাডস এর টোটাল সমস্ত কিছু, যেমন বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট, পিকজেল, ডোমেন, সবকিছু নিয়েই নাম কি, শিরোনাম হচ্ছে ফেসবুক অ্যাডস। হ্যাঁ। তো ফেসবুক অ্যাডস নিয়ে একটা গিগ হবে যার মধ্যে সমস্ত কিছু ইনক্লুড থাকবে। আবার গুগল অ্যাডস শিরোনাম হচ্ছে গুগল অ্যাডস, হুম, গুগল অ্যাডস থাকবে, সেটার মধ্যে গুগল অ্যাডস এর যত নারী ভুঁড়ি আছে সব একটা। হুম। আবার ইউটিউব নিয়ে একটা, যত নারী ভুঁড়ি আছে সব নিয়ে ইউটিউবের একটা গিগ, এরকম করে দেওয়া ভালো। ও, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ফরিদ ভাই, জি। আমার কথা শোনা যাচ্ছে ভাই? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমি আমার স্টোরিটা বলি ভাই। আমি একটা ফার্স্টে একটা ক্লায়েন্ট হান্টিং করছিলাম, ওর কাজও করে দিছি। জাস্ট ওর চ্যানেলে অ্যাক্সেস দেয় না, তারপর মার্কেটিং করে ওর চ্যানেলে ভালো ভিউ নিয়ে আসতে পারছি। ওই ক্লায়েন্টের সাথে কথার কাটাকাটি হয়ে ওই কোনো কারণে ক্লায়েন্টে চলে যায় পেমেন্ট না করে। দেন এই কিছুদিন আগে একটা নাইজেরিয়ার ক্লায়েন্ট, ওর ওই কমেন্টের মাধ্যমে নিয়ে আসছি। তারপরে ওর সাথে মিটিং হয়, কিন্তু চ্যানেল অ্যাক্সেস দেবেন এটা নেওয়া হয় না ভাই। কিন্তু ভাই এটা নিয়ে একটু খুব হতাশে আছে ভাই, কিছু একটু মোটিভেট ভিডিও এই কথাবার্তা বললে বেটার হতো ভাই। আচ্ছা, ক্লায়েন্টের সঙ্গে জুম কল হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে তাসনিম আহমেদ ভাই, উনি, হ্যাঁ উনি করাই দিয়েছিল, উনি সর্বোচ্চ দিয়ে ট্রাই করছে ভাই। উনি হ্যাঁ, করার ট্রাই করছে, পরে বলছিল কিছু কিছু, জানাবে। আমি আমি ওনাকে চিনি। তো জি। উনি যেভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করে, এতে ইমপ্রেস না হওয়ার মতো কিছু নাই। যদি ক্লায়েন্ট কাজ দেওয়ার উদ্দেশ্য থাকে তাহলে 100% দিবে। আর যদি ক্লায়েন্টের একটু দ্বিমত থাকে এবং কিছু খাসরা ক্লায়েন্ট হয়, মানে শুধু আপনার যে নতুন হিসেবে আসছে এমনটা না, আমি যে এতদিন থেকে কাজ করি আমার কাছেও অ্যাভেলেবল আসে। এটা নিয়ে একটু হতাশা কাজ করতেছে ভাই, যে অনেকদিন ধরে ওইটা ট্রাই কিছু, করতেছে তো। আপনি সব সময় যখন এটা মনে হবে তখন আপনি মনে করবেন কি, দেখেন এই যে আমার একজন ফ্যামিলি মেম্বার অসুস্থ থাকার কারণে আমি মেডিকেলে ছিলাম, আমার ফ্রেন্ডটার আম্মা অসুস্থ, ও মেডিকেলে গেছিল, আমাদের কাজ টোটালি অফ হয়ে ছিল। আমার লাইফে এই প্রথম আমি 1 স্টার রিভিউ খেলাম 2টা। তো ও খুব টেনশন করলো। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম যে তোমার আমার সঙ্গে থেকে তোমার টেনশন করা মানে না, তুমি সবসময় ভাববা যে একটা গেছে 10টা আমি ক্লায়েন্ট নিয়ে আসবো। তো আপনিও এটাই ভাববেন যে একটা গেছে তার মানে 10টা ক্লায়েন্ট আসবে। না হয়তোবা এটাই ভাই। হয়তোবা ওই ক্লায়েন্ট আমার কাছে আসেইনি, এটাই মনে করবেন যে আমার ওর থেকে আমি শিখলাম যে পাবলিক কিছু ক্লায়েন্ট আসে 1 স্টার দেওয়ার জন্য, কিছু ক্লায়েন্ট আসে কাজের আশ্বাস দিয়ে চলে যাওয়ার জন্য, এইটা মনে করবেন। বেশ। আর অনেক মেল করছি তো ভাইয়া, এটার জন্য একটু হতাশা কাজ করতেছে। আর এই ভাইয়া ওই যে ওইটা ফরিদ সমস্যা না, ভাই। কন্টিনিউ করতেই থাকেন, আস্তে আস্তে রেসপন্স পাবেন। আমি সব সময় না, কিন্তু বলি যে আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট জেনারেটের হচ্ছে মিনিমাম সময় 3 মাস। আপনাকে 3 মাসের টার্গেট নিয়ে কাজ করতে হবে। আচ্ছা। আর এই ফরিদ ভাই, একটা ভিডিও দেখছিলাম যে ফরাদ ভাই, আমি একটু জব করি তো এটার জন্য একটু এটা একটু সময় কম দিতে হচ্ছে, ক্লাসগুলো কন্টিনিউ করা হয়েছে, স্কিল গুলো জানা আছে, কিন্তু ওই যে ক্লায়েন্ট হান্টিং, ওই যে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে যে গুগল, না সরি, ইউটিউবের যে ক্লায়েন্ট গুলো হান্টিং করে, এটা কি ওয়েবসাইটের মাধ্যমে যে ওদের যে ইউটিউবের লিঙ্ক থাকে ওটা থেকে, নাকি অন্য কোনো সোর্স আছে? বুঝি নাই। আচ্ছা, এই ফেসবুক অ্যাডমিন, সরি, ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে যে ইউটিউবের ক্লায়েন্ট গুলো হান্ট করে, যে অনেক সাকসেস স্টোরি দেখলাম ফরাদ ভাই। জি। আচ্ছা, এইটা কিভাবে ফেসবুক এই ইউটিউবের ক্লায়েন্ট গুলো তারা কিভাবে পায়? এটা কি ওই যে তাদের ওয়েবসাইটে? এটা পাওয়ার রহস্য হচ্ছে অ্যাড লাইব্রেরি থেকে পেজ গুলো খোঁজা হয়, খুঁজে জি খুঁজে জি। দেখা হয় এই পেজের নামে অথবা এই পেজে লিঙ্ক করা কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। যেগুলোতে অ্যাড করা থাকে ইউটিউব চ্যানেলের নাম অথবা ওই নামে ইউটিউব চ্যানেল থাকে, সেগুলোকে টার্গেট করে মেসেজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
না, এইটাই আমি করছি ভাই, যে এইটাই জানার জন্য। না, অনেকে হতাশা কাজ করতেছে তো এটার জন্য। এইটাই হচ্ছে মেইন ইয়া। আচ্ছা ভাই, না এটা ভালো লাগছে ভাই যে কিছু ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, তারপর মিটিং ও গেছে, ইনশাল্লাহ পরবর্তীতে হবে, কিন্তু বর্তমানটা সবসময় একটু ভাবেন যে এটা। একটা গেছে আরো 10টা আসবে, ওকে নিয়ে টেনশন করে সময় নষ্ট করার টাইম আমার নাই। আমার হাত থেকে একটা ছুটে গেছে মানে আমি আর 10টা রেডি করবো। আচ্ছা আচ্ছা ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ভালো আছেন? তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি একটা বিষয়ে কথা বলছি, সেটা হচ্ছে যে ফেসবুক পেজে ফেসবুক পেজে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট যে দুইটা আমরা অ্যাড করি, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, এখন কি আমার যে আমি একটা মনে করেন যে দিয়ে দিলাম বা কোনো বায়ারকে আমি দিয়ে দিলাম, হুম। এখন পরবর্তী কি আর ওই ওটা দেওয়ার সঙ্গে আমি ওটাকে দিয়ে দিলাম, আরেকটা অ্যাড করতে পারবো ওর সঙ্গে? জি, আর একটা অ্যাড করতে পারবেন। এটা বিজনেস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট যেটাই হোক না কেন, যখনই আপনার কাজ শেষ হয়ে যাবে ক্লায়েন্টকে বুঝিয়ে দিয়ে আবার একটা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটাই। আর ভাইয়া ওই যে আপনি বললেন না যে আমার চ্যানেলের মধ্যে আমি বলছিলাম যে নতুন করে যখন নতুন করে এসইও করা হবে, হ্যাঁ, তাই এটা আপনার পরামর্শে আজকে তো আমি দেখেছি, আমি অনেক খুশি আছি। হ্যাঁ, আমি তো ওটা বলেই দিছি যে এটা হচ্ছে এইভাবেই কাজগুলো আর কি হয়। বর্তমান আমার 48 ঘন্টা 50 লক্ষ ভিউ হয়েছে, এখন রানিং চলতেছে 3 লক্ষ করে ভিউ ঘন্টায়। যখনই সমস্যা দেখবেন চেঞ্জ করে করে করবেন। আমি এই জন্য আমি অতটা ফলো করি নাই যে যেদিনই বলছিলেন, যে এটা নতুন করে যখন এসইও করা হয়, এখন আমি যে কোনো সব ভিডিও তো আমি করছি, দেখতেছি সব ভিডিও এখন চলতেছি, একটা ভিডিও দিচ্ছে প্রায় 2,70,000, আর কয়েকটা ভিডিও 5-7 হাজার করে কটায় চলতেছে। মানে সারাদিন দেখি, রাত মানে কোনো সময় বাদ যায় না যে সারা রাত ভিউ হয়, রাতের মধ্যেও দেখি যে পরিশ্রম করে একটা যে চ্যানেল দাঁড় করাচ্ছেন, অলরেডি একটা দাঁড় হয়ে গেছে, দাঁড় করাচ্ছেন, এটাই তো অনেক মানে অবাক করা বিষয়। আমার কালকে কালকে আমার ডলার ঢুকছে প্রায় $6। আচ্ছা, শর্ট ভিডিও, তারপরে শর্ট ভিডিও, লং ভিডিও হলো তাহলে কি হইতো? আমি চিন্তা করতে পারতেছি না যে এরকম হবে। আপনার একটা করে ভিডিও মেক করতে কতক্ষণ লাগে? একটা করে ভিডিও বানাতে আমার মনে হয় সর্বোচ্চ আধা ঘন্টা। জায়গাটা তো কিন্তু ভালো। এখন তো সমস্যা করে দিছি, এখন তো যে এআই থেকে যে আমরা তো ফটো নিই, এগুলো তো এখন টাকা চাচ্ছে, আগে তো ফ্রি দিছিল, কিন্তু অ্যানিমেশনটাও চাচ্ছিল টাকা, কিন্তু টাকা ওটাও ফ্রি দিছিল, এখন দেখি ফেসবুকে যে সবগুলো টাকা। ফেসবুকে অনেকেই সেল দিচ্ছে, কম রেটে সেল দিচ্ছে, ওখান থেকে পেইডটা নিয়ে নেয়। দেখতেছি তাছাড়া হবে না এই, মানে সেল 400-500 টাকা পেট। শুনলাম। ওখান থেকে হ্যাঁ গেলে তো প্রায় $30-35, 500-600 টাকায় ক্র্যাক ভার্সন গুলো সেল দেয় অনেকে, ওখান থেকে নিয়ে ওই নেয়। যে আর একটা আমি দেখলাম তো, মাইক্রোসফট ডিজাইনার, ওটা দিয়ে কিন্তু ফটো সুন্দর বাইর হয়, হ্যাঁ সব রকমের ফটো বাইর হয়, এন্ড ওটা 1200 টাকা চাচ্ছি। আরো কমে আছে, আরো কমে আছে, দেখেন একটু 2-4 জনকে একটু কথা বলেন, আরো কমে পাবে। আর দেখি যদি থাকে তাহলে আমি নিয়ে নেবো, কারণ ফটো বার হইতেছে না, ফটো বার না হওয়ার কারণে এরকম আছে। আমি এখন একটা ভিডিও ছাড়লাম, প্রায় 30 মিনিট হচ্ছে, প্রায় 35,000 হয়ে গেছে, তার মানে এটাও আমি মনে করছি এটা মিলিয়ন যাবে। আমি যখন দেখি যে এই ভিডিও আমার আধা ঘন্টার মধ্যে 5,000 চলে যায়, ওই ভিডিও মিলিয়ন যায়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। ভাই কি করলে এমন হইলে বললেন? মানে আমার চ্যানেলে ভিউ কম হয় কন্টিনিউ কিন্তু। এসিও, ওনার চ্যানেল কিন্তু এই বেশ কয়েকদিন আগে, 4 দিন হবে না ভাইয়া? হ্যাঁ 4 দিন। হ্যাঁ, 4 দিন হবে, 4 দিন আগে উনি আমাকে মেসেজ করে বললো একদম ডাউন হচ্ছে। তো ওনার কিন্তু চ্যানেল ফ্রিজ হওয়ার সম্ভাবনা ছিল। আমি কিন্তু সব সময় আপনাদের বলি, কেউ গুরুত্ব দেন না। আমি যে কথাগুলো গল্পে হোক, আলোচনায় হোক, যে কোনো মাধ্যমে ফুট করে একটা কথা বলি, কথাটা মাথায় যদি নিতে পারেন তাহলে আপনাদেরই কাজে লাগবে। সব সময়ই বলি, যখনই এসইও হবে না কিওয়ার্ড চেঞ্জ করেন, দেখবেন যে হয়ে যাবে। আরো অনেক এরকম কাজ আছে যেগুলো আপনারা হচ্ছে কাজের ক্ষেত্রে রিসার্চ করতে করতে খুঁজে পাবেন। সাপোর্ট ক্লাসের পর আমাকে মেসেজ করেন। আচ্ছা ভাই, এই ভাইয়া কথাটা বললেন যে ভিউ কম হইলে কি আবার এসইও করব? হ্যাঁ, তার মানে আপনার এসইওর মধ্যে একটু ভেজাল থাকে, ভেজাল থাকলে তখন ওই যে মানে ইনক্রিজ হওয়ার থেকে ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ও, আব্দুর রব ভাই তো শর্ট ভিডিও ই করে না আচ্ছা, ভাইয়া? আব্দুর রউফ ভাই সাপোর্ট হ্যাঁ জি ভাই।
আপনি আমাকে কল দিবেন ডিরেক্ট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ অবশ্যই আপু বলেন। হ্যাঁ, আমি যে দুপুরে আপনাকে শর্ট দিছিলাম, তো আমার তো ভিউ তো বাড়ছে না, আমার তো হচ্ছে ডাউন হয়ে যাচ্ছে দিন দিন। এই আমার শর্ট ভিডিও হচ্ছে কিভাবে, এই না ইনি যেমন বললেন ওনার তো অনেক ভিউজ হচ্ছে, এটা কি কারণে? এসিও করেন, এসিওর উপরে কোনো ঔষধ নেই। আপনি বললেন যে শর্ট ভিডিও এসইও, ও শর্ট শর্ট ভিডিও ভিডিও এসইও না, করবো। লং ভিডিও। শর্ট ভিডিও হচ্ছে শুধু হ্যাশট্যাগ ব্যবহার করেন বেশি বেশি। হ্যাশট্যাগ বলতে হচ্ছে মানে হ্যাশট্যাগটা দিচ্ছি, তার সাথে কি দেবো? আর কিচ্ছু প্রয়োজন নেই, শুধু হ্যাশট্যাগ। লং ভিডিওর ক্ষেত্রে শুধু এসিও, এসিওর উপরে কোনো ওষুধ নেই। আর শর্ট ভিডিও হচ্ছে শুধু হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ যে কয়টা আছে যেমন ওইগুলো আমি দিতে পারবো, যেগুলো দেওয়া থাকে ওইখান থেকে নিতে পারবো। যেমন এভরিওয়ান মানে হচ্ছে শর্টস ভাইরাল হ্যাশট্যাগ এগুলো দেওয়া থাকে, এগুলো আমি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওই রিলেটেড দেখবেন যে আরো ভিডিওগুলো একটু সার্চ করে দেখবেন, তার আগে দিছে দুই চারটা ওখান থেকে আইডিয়া নেবেন, চ্যাট জিপিটি থেকে নেবেন, ভিডিও ও আচ্ছা। আইডিয়া নেবেন, নিয়ে ওগুলো হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করবেন। আহ, আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। ওই যে আমি কিন্তু একটা জিনিস ভাবি সবসময়, সেটা হচ্ছে যে নিজের, আমি যখন আমার চ্যানেল ঘন্টায় আসছিল 1000, তখন আমি মনে করছিলাম যে আমার এই চ্যানেলটা মনে আর থাকবে না, কারণ তারপর আমার সাবস্ক্রাইব ছিল তখন 90,000-এর মতো। হুম। তাহলে 90,000 সাবস্ক্রাইব যদি থাকে, তাহলে ঘন্টা যদি 1000 দেয়, তাহলে ওই চ্যানেল কি কাজ করার মন চায়? আমি স্ট্রাইক খাওয়ার পর, যখন স্ট্রাইক আমাকে দেওয়া হয়েছিল, তখন আমি স্যারকে বলছিলাম, ফর স্যারকে, বলছিল যে উনি যদি স্ট্রাইক তুলে নেয়, তাহলে কিন্তু চ্যানেলটা মানে ডাউন তো হবে, কিন্তু নাও উঠতে পারে, এমনও হতে পারে। সিরিজ হওয়ার হ্যাঁ সম্ভাবনা থাকে, এটাই বলছিলেন। হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমার 90,000 সাবস্ক্রাইবার, আমার মনে করেন আজকে, মনে করেন কালকে আর আজকে আমার সাবস্ক্রাইব দিল প্রায় 28,000। হুম। আচ্ছা, তো ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।